গুড মর্নিং ফ্রেন্ডস। এখন ঘড়ির কাঁটায় বাজে 9টা। 9টা মানেই গরম গরম চায়ের সঙ্গে গরম গরম ব্রেকফাস্ট। চলো তাহলে এই চাটা বানিয়ে ছেঁকে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে ব্রেকফাস্টে কি আছে। আর সেটা অবশ্যই আজকে আমি বানাইনি, আমার হাজব্যান্ড বানিয়েছে। চলো তাহলে চাটা নিয়ে যাই, নিয়ে গিয়ে তোমাদেরকে দেখায় যে আমার হাজব্যান্ড ব্রেকফাস্টে কি বানিয়েছে। ঠিক এই দেখো চলে এসছি। এখানে সুজি দিয়ে ইডলি বানিয়েছে, তার সঙ্গে আছে ডিম সেদ্ধ। এই ইডলিটা এরা খাবে টমেটো কেচাপ দিয়ে, আমি অবশ্য শুধু চা দিয়েই খেয়ে নেব। ব্রেকফাস্ট করার পরে একটু গল্প গুজব করতে করতে হয়ে গেল বেলা 11টা। এবারে একটু রান্নার প্রিপারেশনটা করে নেই চলো। দেখো এখানে সব রকম সবজি রয়েছে, আর আমি সব রকম সবজি মিলিয়েই একটা নিরামিষ সবজি বানাবো। আর সব রকম সবজিগুলো কেটে নিচ্ছি। শীতের দিনে জানো তোমরা খুব ভালো ভালো সবজি পাওয়া যায়, আর আমাদের ঘরে সবজিটা খুব বেশি খাওয়া হয়। মাছ মাংসটা খাই বাট খুবই কম, সে তুলনায় সবজিটা বেশি। খুব তেল মশলা কম দিয়ে, কারণ হাজব্যান্ডের আমার কোলেস্টেরল রয়েছে, তো যতটা চেষ্টা করি তেল মশলা কম খাওয়ার জন্য। তো এটা ঠিক একটা নিরামিষ টাইপের সবজি হবে, রসুন থেতো করে। তো চলো রান্নাটা কিভাবে কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। এইগুলোকে সব এভাবে কেটে নিচ্ছি। এই চাকুটা না ধারটা একদমই নষ্ট হয়ে গেছে, বেশি দিন হয়নি কেনা হয়েছে। প্রথমত কিছুদিন খুব ভালো ছিল, তারপর খুবই তাড়াতাড়ি ধারটা চলে গেল। ধার করাতে নিয়ে যেতে হবে। বেগুনটা কাটতে গেলেও খুব সমস্যা দিচ্ছে। এই দুপুরে রান্নাটা হয়ে গেলে একটু নিশ্চিন্ত। এবারে এখানে আমি এই তো ভাতটা চাপিয়ে দিয়েছি, দিয়ে সবজিগুলো সব কুটে নিচ্ছি। সব করে এটা কোয়াশটা খুব কচি ছিল, তো আগে থেকে ছিলে রেখে দিয়েছি। না হলে হাতে একটা কেমন আঁশ হয়ে থাকে আর খুব বাজে লাগে। তো কেটে ধুয়ে তারপরে এটা কাটলে সেই ব্যাপারটা আর হয় না আর কি। তো আমি সব ডুমুডুমু আজকে বেশি কিছু করব না। একটা নিরামিষ সবজি আর চাটনি আছে আগের করা, আর একটু বেগুন ভাজা, বাস এইটুকুতে আজকে হয়ে যাবে। তো চলো এই ভাতটা আমার হয়ে এসছে, এটা এবার মাঠটা ছেঁকে নেব। এবারে আমি এখানে কিছু রসুন ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি, এটাকে এবার আমি থেতো করে নেব। আর এদিকে আমি কড়াইটা গরম করে নিয়েছিলাম, ওর মধ্যে অল্প করে তেল দিয়ে দিলাম। তোমাদের আগেই বলেছিলাম বন্ধুরা যে আমরা তেল মশলাটা ইদানিং খুবই কম খাচ্ছি, যতটুকু না দিলে নয়। ঠিক তোমরা ভাববে হয়তো এত কম তেলে কিভাবে করছো, বাট যতটুকু না দিলেই নয়। এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো সেই থেতো করা রসুনগুলো। এই তরকারিটাতে খুব সুন্দর একটা সেন্ট হয় আর কি। খুব মশলাদার খাবার দাবার মাসে 1-2 বার হয়ে যায়, আর যতটাই চেষ্টা করছি নর্মাল রাখার, কারণ কোলেস্টেরল লেভেলটা খুবই বেড়ে গিয়েছে। এখন এর মধ্যে সব সবজি, কুটে রাখা সবজিগুলো সব দিয়ে দেব। এই যে দেখো ঠিক এইরকম ধরনের হয়ে এসছে রসুনগুলো, বা সব সবজিগুলো দিয়ে দেবো। শীতের মরশুমে তোমরা মোটামুটি যা কিছুই সবজি পাবে এর মধ্যে দিতে পারো, ভালো লাগে খেতে, খারাপ লাগে না, খুব কম তেল মশলার মধ্যে। এর মধ্যে মশলার মধ্যে বলেছিলাম খুব কম মশলা পড়বে। তো নুন তো সব সবজিতেই মোটামুটি আমরা ইউজ করে দেখি সব খাবারে। সঙ্গে দিয়ে দিলাম খুব হালকা করে হলুদটাও খুব কম করে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো।
আর এর মধ্যে দিব কিছু কাঁচা লঙ্কা চিড়ে। বাস এটাই হবে এর মশলা, আর কিছুই মশলা এর মধ্যে আমি দেব না। তোমরাও কখনো এইভাবে যদি কখনো করে না থাকো তো এইভাবে রান্না করে দেখো, খেতে খারাপ লাগে না, বেশ ভালো লাগে। শীতের মরশুমের সব সবজি দিয়ে একটু বেশ ঝাল ঝাল করা হবে এটা। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু কষিয়ে নেব, খুব অল্প পরিমাণেই কষাবো, খুব একটা ভাজারও দরকার নেই। অনেকে এটা আগে আমাদের দিদিমা ঠাকুমারা বানাতেন এইভাবে, ঠিক ঢালা সম্বার নিরামিষ বলে, তো সেটাই একবার এখন আমরা করি। তো চলো ওইদিকে সবজিটা হতে হতে আমি কিছু শশা ছিলে স্যালাডটা কেটে রেডি করে নিই। মেয়ে স্কুলে গিয়েছে, আবার আসার টাইম হয়ে গিয়েছে, তো আসার আগে আমি মোটামুটি সব সাজিয়ে নেব খাবারগুলো। এই লাউটা দেখো পাশে রাখা আছে, খুব কচি, এটা ভাবছি কাল মাছের মাথা দিয়ে বানাবো। তো চলো স্যালাডটা আমার কাটা হয়ে গেল, এবারে দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে রাখি। ও আবার কাঁচা লঙ্কা খেতে খুব ভালোবাসে, বেগুন ভাজা করেছি তার সঙ্গে কাঁচা লঙ্কাটা ভীষণ প্রিয়, টাটকা লঙ্কা হতে হবে অবশ্য। এই যে সবজিটা মোটামুটি এইরকম পর্যায়ে আমি কষিয়ে নেবো, এর থেকে বেশি কষাবো না। পরিমাণ মতো জল দিয়ে এবার তরকারিটা আমি মিডিয়াম আঁচে ঢেকে দিব। এই দেখুন সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, এবারে কিছু ধনেপাতা কুচি করে কেটে দিব, তাহলে এটার টেস্টটা দুগুণ বেড়ে যাবে। ধনেপাতাটা ভালো করে কুচি করে কেটে দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে আমি মিলিয়ে নেব। এইভাবে কিছুটা মিলিয়ে নিয়ে তারপরে হয়ে যাবে আমার সবজিটা। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। এখন দেখুন বন্ধুরা ঘড়িতে বাজে 4টে বাজতে 10 মিনিট বাকি, তো সব কাজ টাজ হয়ে গেছে, দুপুরে খাওয়া লাঞ্চ করা সব হয়ে গিয়েছে। এবারে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, এবারে আমি হচ্ছে বিকেলে আর ঘুমোবো না, একটু দেখি মুভি কিছু আছে কি না ভালো। তো এই টাইমটা একটু আমি একা নিজের সঙ্গে কাটাতে ভালোবাসি, একটু টিভি দেখি, নয় কিছু বুনবো করবো, দেখছি এখন কি মুভি একটা ভালো পাওয়া যায়। মুভিটা বেছে চুজ করে দেখাটাও ভীষণ একটা টাফ। ফাইনালি একটা মুভি পেয়েছি, দেখি এটা কেমন হয়। চলো তাহলে মুভিটার সঙ্গে দেখতে দেখতে শুধু হাতে বসে আমার আবার দেখতে ভালো লাগে না, তো আমি আমার যেহেতু লাড্ডু গোপাল রয়েছে তার জন্য আমি এই ড্রেসটা বানাচ্ছি। তো মুভিটাও দেখা হবে, সঙ্গে ড্রেসটাও কমপ্লিট করা হবে। তো চলো তাহলে মুভিটা কমপ্লিট করতে করতে ড্রেসটাও আমি এইভাবে একটু বানিয়ে নিই। আর এই রকম টাইপের ড্রেস তোমরা যদি কিভাবে বানাচ্ছি আমি, তোমরা সে শিখতে চাও বা দেখতে চাও তো আমাকে কমেন্ট করো, যে তাহলে আমি আলাদাভাবে একটা ভিডিও করে এর জন্য, কারণ এখানে তো প্রপারলি বোঝানো যাচ্ছে না, তো আলাদাভাবে প্রপারলি আমি ড্রেসটা কিভাবে বুনছি বানাচ্ছি তোমাদেরকে তার জন্য একটা ভিডিও করব, তোমাদের জন্য দিব। তোমরা আমাকে কমেন্ট করে জানিও। দেখো ডিজাইনটা কত সুন্দর। তো এখন 5:30 বেজে গেছে, হাজব্যান্ড চলে এসছে, তো এই ঠান্ডাতে একটু কফি বানাবো, তো দুজনের জন্য 2 কাপ কফি করব। এই দুধটা ভীষণ গাঢ় হয়, তো আমি এটার মধ্যে একটু জলটা মিশাই, কারণ অনেকেরই ভালো লাগে বেশ গাঢ় খেতে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, তো ওই জন্য একটু জল দিলে বেশ খেতে ভালো লাগে।
এমনি তো আমরা গুড় দিয়ে চা খাই, বাট কফিটা খেতে গেলে তো চিনি দিতেই হচ্ছে। কারণ অনেকবার আমি গুড় দিয়ে করার চেষ্টা করেছি, বাট ফেটে যাচ্ছে সেই কফিটা দেখছি। তো জন্য কফি খেতে গেলে একটু চিনি ইউজ করতে হয়, যদিও রোজ রোজ খাই না কফি আমরা, ওই উইকে 1-2 দিন, বিশেষ করে ঠান্ডাটা পড়লে। এই কফিটা আমার হয়ে এসছে। একটু এইভাবে করলে পরে একটু একটা ঝাঁক টাইপের তৈরি হয়। ব্যাস, কফি আমার ডান। এবারে আমি এটাকে ঢেলে নেব। ঠিক ওপর থেকে এইভাবে একটু উঠিয়ে ঢাললে সেটা বেশ একটা এরকম বাবল টাইপের হয়, আর কফিতে বাবল খুব ভালো লাগে। ওপরে হালকা করে আমি একটু কফি পাউডার দিয়ে দিচ্ছি। খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, এটা আমার ভীষণ ভালো লাগে। প্রায় কফি আগে আমি দিতাম না, অনেক ক্যাফেতে খেতে যাওয়ার পরে দেখছি এইভাবে ঠিক দেয়, তারপর থেকে আমিও দেওয়া শিখে গেছি, বেশ ভালো লাগে খেতে। তো চলো বন্ধুরা, কফিটা খেতে খেতে একটু গল্প আড্ডা করে নেই। এটা আমাদের চা আর কফি আমাদের হাজব্যান্ড ওয়াইফের জন্য সব থেকে বেস্ট টাইম। অনেক কিছু ভালো মন্দ গল্প, তার সঙ্গে একটু গরম গরম কফি বা চা। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবারও নেক্সটে দেখা হবে, ছোট্ট একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হতে চাও তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো, বাই।